৯০-এর দশকে যাদের জন্ম তাদের মতো সৌভাগ্যবান জেনারেশন আর একটিও খুঁজে পাওয়া মুশকিল। একটা অ্যানালগ পৃথিবী থেকে কিভাবে ডিজিটাল পৃথিবীতে পরিণত হয়েছে তার রাজসাক্ষী এই জেনারেশন। এখনকার দিনে সবাই স্মার্টফোনের পর্দায় ডুবে থাকলেও ৯০ দশকের ছেলে মেয়েদের জীবন ছিল যেন রঙিন কিন্তু ধীর গতি নদীর মতো, শান্ত সরল আর বাস্তব আনন্দে ভরা। তখন সকাল মানেই মায়ের ডাক, উঠে পড়ো, স্কুলে যেতে হবে। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ইস্ত্রি করা স্কুল ড্রেস পরে গলায় পানি ভর্তি বোতল ঝুলিয়ে ছেলে মেয়েরা বেরিয়ে যেত ধুলো উড়িয়ে। স্কুল গেটে দাঁড়িয়ে থাকতো কিছু বিক্রেতা, বরফের ললি, ভাজা চানাচুর, পেঁপের আচার। ক্লাসের মধ্যে চকচক করা নতুন সব খাতার গন্ধ, চক ধরা ব্ল্যাকবোর্ড আর টিফিনে বাসা থেকে আনা পরোটা সাথে আলুর ভাজি। সব মিলিয়ে দিনের অর্ধেকটা কাটতো হাসি আর গল্পে। দুপুরে স্কুল ছুটি হলে রাস্তায় সাইকেলের ঘন্টা বাজাতে বাজাতে বন্ধুরা দল বেঁধে ফিরত। বাসায় পৌঁছে তাড়াহুড়ো করে ভাত খেয়েই বই খাতার পাহাড় নামিয়ে সবাই ছুটে যেত মাঠে। তখন খেলার তালিকায় ছিল গোল্লাছুট, কানামাছি, বৌচি, যেখানে মাঠের মাটি আর ঘামের গন্ধ মিশে যেত বন্ধুত্বের আনন্দে। যারা একটু বড় তারা ফুটবল বা ক্রিকেট নিয়ে মাতামাতি করত। ব্যাট ভেঙে গেলে কাঠমিস্ত্রির কাছে গিয়ে মেরামত করানো ছিল আলাদা একটা আনন্দের। বিকালের দিকে ঘরে ফিরে সবার প্রতীক্ষা থাকতো টিভির সামনে বসার। তখন চ্যানেলের সংখ্যা হাতে গোনা। বিটিভি মাঝে মাঝে নিঃসংযোগ থাকা ভাগ্যবানদের জন্য একটা অতিরিক্ত চ্যানেল। হাতেম তাইয়ের গল্প, অলিভার টুইস্ট বা শুক্রবারের রাতের বাংলা সিনেমা সবাই একসাথে বসে দেখত। কেউ রিমোট লড়াই করতো না। অ্যান্টেনা ঠিক করতে বাবাকে ছাদে উঠে ডাকাডাকি করাও ছিল একেবারে পরিচিত একটা দৃশ্য। তখনকার প্রেমও ছিল ভিন্ন স্বাদের। স্কুলের করিডোরে যোগাযোগ, খাতার পাতায় লুকানো কাগজের টুকরো, কিংবা মেলায় গিয়ে চুপচাপ প্রিয়জনের হাতে ফুল গুজে দেওয়া, সবই ছিল নীরব কিন্তু খুবই গভীর। মোবাইলের ইনবক্স বা সোশ্যাল মিডিয়া ছিল না, তাই প্রতিটি দেখা হয়েছিল বিরল আর খুবই অমূল্য। ঈদটা কিংবা নববর্ষের মতো উৎসবগুলো ছিল আরও অনেক বেশি সহজ সরল। ঈদের সকালে নতুন জামা, বন্ধুদের বাসায় যাওয়া, হাতে ঈদ কার্ড নিয়ে উপহার দেওয়া, রাস্তায় আতর বা সেমাইয়ের গন্ধে শহর বা গ্রাম ভরে যেত। পূজার সময় মণ্ডপে যাওয়া, সবার সাথে মিষ্টি খাওয়া বা পহেলা বৈশাখের লাল সাদা শাড়ি পাঞ্জাবি পরে মেলায় ঘোরা, এসব ছিল হৃদয়ে গেঁথে থাকা মুহূর্ত। সন্ধ্যা নামলে ছেলেমেয়েরা বাড়ি ফিরত। বাবা হয়তো পত্রিকা পড়ছেন, মা রান্নাঘরে ব্যস্ত। একসাথে খাওয়ার সময় গল্প, হাসি আর দিনের ঘটনাগুলো শেয়ার করা ছিল স্বাভাবিক অভ্যেস। আজকের প্রযুক্তির যুগে আমরা মুহূর্তেই খবর পাই, ছবি তুলি, বার্তা পাঠাই, কিন্তু সেই ৯০-এর দশকের ছেলেমেয়েরা জানতো অপেক্ষার আনন্দ। চিঠি পৌঁছাতে সময় লাগতো, বন্ধুদের সাথে দেখা পেতে পুরো সপ্তাহ গুনতে হতো, সিনেমা দেখার জন্য শুক্রবার রাতের অপেক্ষা করতে হতো। ৯০-এর দশকের ছেলেমেয়েদের জীবন ছিল স্পর্শযোগ্য আনন্দে ভরা। মাঠের ধুলো, হাতের লেখা চিঠি, ক্যাসেটের গান আর সাদাসিধে আড্ডা, সব মিলিয়ে একটি সময় যা হয়তো আর কখনোই ফিরে আসবে না, কিন্তু স্মৃতির পাতায় চিরকাল রঙিন হয়ে থাকবে। আজ আমরা যতই উন্নত প্রযুক্তিতে বাঁচি না কেন, সেই সময়ের আন্তরিকতা, ধৈর্য আর সুখের অনুভূতি আমাদের মনে গভীর নস্টালজিয়া জাগিয়ে রাখবে। প্রিয় দর্শক, ৯০ দশকের কোনো স্মৃতি যদি আপনার থেকে থাকে তবে কমেন্ট সেকশনে শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।